আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই থিংক খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও খুব ভালো আছি। সো আজকে আমরা ফটোশপের টুলস ইন্ট্রোডাকশন করব। সো প্রথমে আমরা যেটা করব ফটোশপ 2020 ওপেন করে ফেলব। সো এইটা ওপেন হতে কতক্ষণ সময় এটা ডিপেন্ড করে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপরে, ঠিক আছে? আর যেহেতু এটা 2020 লেটেস্ট সফটওয়্যার, সো এটা ওপেন হতে একটু সময় লাগে। সো আমার ওপেন হয়ে গেছে। তো আপনার ওপেন হলে এরকম ইন্টারফেস মানে হোম পেজটা থাকতে পারে, অথবা আপনার এরকম ম্যানুয়ালি ভিতরে ইন্টারফেসটা থাকতে পারে, ঠিক আছে? সো আমরা প্রথমেই ম্যানুয়ালি ভিতরে ইন্টারফেসের পরিচিত হয়ে নেই। যে উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প। সো এই বারটাকে বলা হয় মেনু বার, ঠিক আছে? সো খুব ভালো করে শুনবেন, এটাকে বলা হয় মেনু বার, ঠিক আছে? এরপরে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে লাইনটা আছে, এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল। আমরা যে টুলসে ক্লিক করি, দেখুন এই কন্ট্রোল প্যানেল কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। সো এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরো যে বারটা আছে, এটাকে বলা হয় টুলস বার, ঠিক আছে? সো এখানে যাই দেখতে পাচ্ছেন সবগুলোই কি টুলস, ঠিক আছে? আর টুলসগুলো নিয়ন্ত্রণ করে কন্ট্রোল প্যানেল থেকে, ঠিক আছে? ওকে। সো আর এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরো ইয়ারটা আছে, এটাকে বলা হয় আপনার প্রপার্টিস প্যানেল, এটাকে বলা হয় প্রপার্টিস প্যানেল। আর এই যে চিকন যে লাইনটা আছে, এটাকে বলা আইকনস প্যানেল, ঠিক আছে? সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন যে এটাকে বলা হয় মেনু বার, এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, এটাকে বলা হয় টুলস বার, আর পুরোটাকে বলে কি প্রপার্টিস প্যানেল। এই লাইনটা এটা ছোট করা আছে, আমি এটাকে চাইলে এক্সট্রা বড় করতে পারি, আবার ছোট করতে পারি। সো এটাকে বলা হয় আইকনস প্যানেল, ঠিক আছে? আর এটা হচ্ছে স্ক্রিন মোড। আমরা যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, আমি দেখাচ্ছি কন্ট্রোল এন। সো আমি চাইলে যে এখান থেকে ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করতে পারি, অথবা কন্ট্রোল এন প্রেস করে যে ক্রিয়েট করব, এটাকে বলা হয় আর্ট বোর্ড, ঠিক আছে? এটাকে বলা হয় আর্ট বোর্ড। আর এই যে ব্ল্যাক যে স্ক্রিনটা, এটাকে বলা হয় স্ক্রিন মোড। হ্যাঁ, আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি। ওয়েল, আর এই যে দেখতে পাচ্ছেন স্কেলের মতো, এটাকে বলে রোলার। হ্যাঁ, এটা আমি ভিউ থেকে আমি যদি যে রোলারটা সরিয়ে দেই অথবা কন্ট্রোল আর দিই, এটা চলে যাবে। আবার এই ভিউ থেকে আমি যদি এই রোলারটাকে শো করে দেই, তাহলে এটা দেখা যাবে, ঠিক আছে? রোলার, আর্টবোর্ড, স্ক্রিন মোড। আর এই যে প্রপার্টিস প্যানেলে আপনি যা দেখছেন, এগুলো কিন্তু আপনার উইন্ডো থেকে পাবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল লেয়ার্স, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। সো এটা ধরুন আপনি এটাকে ধরে টান দিলে এটা চলে আসবে। আবার এখানে অ্যাডজাস্ট করার জন্য আপনি এটাকে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ক্লোজ করতে চাইলে আপনি যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি এই যে এখানে থ্রি ডটে ক্লিক করলে আপনি নিচে যাবেন একটু, এই যে ক্লোজ অপশনটাতে ক্লিক করলে এটা চলে যাবে। এখন এটাকে আনার জন্য আপনার কি করতে হবে, উইন্ডোতে যেতে হবে মেনু বার থেকে, দেন এখান থেকে লেয়ার্স এটাতে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডের শর্টকাট কি F7 প্রেস করতে পারেন। এটাতে ক্লিক করার পর আপনার এটা চলে আসবে, ঠিক আছে? সো আমাদের যখন যে প্রপার্টিসগুলো প্রয়োজন হবে, সেগুলো আমরা উইন্ডো থেকে নিয়ে কাজ করব। আবার ক্লোজ করতে হলে সেটা আমরা ক্লোজ করে রাখবো। আর টুলস বারটা আপনি চাইলে এটা এক লাইনে নিয়ে আসতে পারেন। এই যে এখানে ক্লিক করলে এটা এক লাইনে চলে আসবে, আবার এখানে ক্লিক করলে এটা দুই লাইনে চলে আসবে, ঠিক আছে? এটাকে আপনি যে এখানে ক্লিক করে এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটাকে আপনি আপনার মতো করে যেখানে রাখলে সুবিধা হয় সেখানে আপনি চাইলেই রাখতে পারেন। আপনি যদি এই পাশে এটাকে অ্যাডজাস্ট করতে চান, তাহলে যে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে যখন এটা ব্লু হবে তখন ছেড়ে দিবেন, এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আবার আপনি এখানে ক্লিক করে টান দিলে এটা যেখানে সেখানে রাখতে পারেন, ঠিক আছে? আবার এই পাশে রাখার জন্য জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পাশে নিয়ে আসবেন, ব্লু হবে, ছেড়ে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ট্যাব, ঠিক আছে? এটাকে ট্যাব বলা হয়। এটা আপনি ক্লিক করে নিয়ে আসলে এটা হলো উইন্ডো, এটাকে এখন বলা হচ্ছে উইন্ডো, ঠিক আছে? আবার এখানে ক্লিক করে যখন আপনি উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এটা হয়ে যাবে কি ট্যাব, ঠিক আছে? সো ট্যাব এবং উইন্ডো এটা আমরা সুইচ করব সাম অফ টাইম। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই রুলারটা অনেক ইম্পর্ট্যান্ট। স্ক্রিন মোডের কালারগুলো অনেক সময় চেঞ্জ করতে হতে পারে মাঝে মাঝে কাজ করার ক্ষেত্রে। আমরা এখন বাই ডিফল্ট রাখি দেই। আর আর্টবোর্ডটা আমরা কাস্টমাইজ করা শিখব, কোনো সমস্যা নেই। আর যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা সেই প্রপার্টিস নিয়ে কাজ করব। এখন একটু টুলসগুলো নিয়ে আলোচনা করা যাক একটু। ফর এক্সাম্পল এটা হচ্ছে মুভ টুল, ঠিক আছে? এটা হলো মুভ টুল, কোনো অবজেক্টকে মুভ করার জন্য এটা আমরা ইউজ করি। এটা হচ্ছে আর্টবোর্ড টুল, আর্টবোর্ডটাকে কাস্টমাইজ করার জন্য এটা আমরা ইউজ করি, ঠিক আছে? সো একটা মজার ফিচার দেখেন, আমি যখন এখানে মাউস টিপ আমাকে দেখিয়ে দিবে যে মুভ টুলের কাজটা কি
এবং এটার শর্টকাট কি ভি, এবং এটার ফুল নামও দেখিয়ে দিচ্ছে আমাকে, ঠিক আছে। আর এটা আপনি 2020-তে ফিচারটা পাবেন। অ্যান্ড এটা হচ্ছে আপনার রেক্টেঙ্গেল মার্কিং টুল, আর হচ্ছে এলিপস মার্কিং টুল, যে আপনি একটা মানে ড্র করবে রেক্টেঙ্গেল টাইপের, ইলিপস টাইপের। আর এটা হচ্ছে সিঙ্গেল র মার্কিং টুল, সিঙ্গেল কলাম মার্কিং টুল, এগুলো আমরা কাজ দেখবো, সমস্যা নেই। দেন এখানে আছে লেসো টুল, একটা অবজেক্টকে সিলেক্ট করার জন্য। আর এটাও আপনার পলিগন টুল, পলিগন লেসো টুল, মার্কিং লেসো টুল। সো এগুলো লেসো টুলের মতোই কাজ, বাট ডিফারেন্ট ওয়েতে এগুলো অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। এরপরে এই টুলটা নতুন অ্যাড হয়েছে 2020-তে, যে অবজেক্ট সিলেকশন টুল, বাট কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এটা আগে থেকে দুইটা আছে, বাট নতুন অ্যাড হয়েছে অবজেক্ট সিলেকশন টুল। এটাও মোটামুটি খুব ভালো ইউজ করা হয় আমাদের, বাট বেশি ইউজ করা হয় কুইক সিলেকশন টুল, ঠিক আছে। এরপর এখানে আপনার ক্রপ টুল আছে, এটা আমরা ইউজ করব, আর এগুলো আমরা দেখব কিভাবে এগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আর ফটো এডিটিং কাজ করতে প্রত্যেকটা টুল ব্যবহার করতে হয় না, বাট ম্যাক্সিমাম টাইম অনেকগুলো টুল বেশি ইউজ করতে হয়, এগুলো আমরা প্রপারলি শিখবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এরপর আইড্রপার টুলটা আছে, এখানের মধ্যে আরও কিছু টুল আছে, এগুলো আমরা দেখব। এরপর এটা খুবই ইন্টারেস্টিং, স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, মানে এগুলো অনেক ইম্পর্টেন্ট টুল, এগুলোর কাজ আমরা বেশি দেখব। এরপর এখানে আপনার ব্রাশ টুল আছে, তারপর এখানে আপনার ক্রোম স্টোর টুল আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে আপনার মানে আপনি যখন কাজটা দেখবেন খুবই অবাক হবেন যে এটা এত পাওয়ারফুল টুল, ঠিক আছে। এরপর এখানে আপনার গ্রেডিয়েন্ট টুল আছে, পেন বাকেট টুল আছে, তারপরে এখানে আপনার ব্লার টুল আছে, এখানে আপনার ব্রান্ড টুল আছে, আর অনেক ইম্পর্টেন্ট টুল আছে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টুল মানে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে পেইন্ট টুল। সো এখানে 6টা টুল আছে, প্রত্যেকটার কাজ আমরা একদম ডিটেলসে মানে পই করে দেখব। তারপরে এখানে আপনার হরিজেন্টাল টাইপ টুল আছে, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, মানে মোটামুটি এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, ভার্টিক্যাল টাইপ টুল এবং হরিজেন্টাল টাইপ টুল, ঠিক আছে। আমরা দুইটার কাজ খুব প্রপারলি দেখব। এরপরে আমরা মানে কোনো একটা জিনিস পাথ করার পর বা পেইন্ট টুল দিয়ে কাজ করার পর সেই পাথগুলোকে সিলেকশন করার জন্য আমরা এই টুলটা ইউজ করব। আবার ডিরেক্ট সিলেকশন ইউজ করব পুরো অবজেক্টটাকে মুভ করার জন্য। সো এই দুইটার কাজ এবং এখানে 6টার কাজ আমরা একটা ক্লাসে খুব ভালো করে দেখে নিব। এরপর আমাদের ডিজাইন পারপাস অনেক সময় রেক্টেঙ্গল প্রয়োজন হয় আমাদের, এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে, বাট আমাদের আরও প্রয়োজন আমরা কাস্টমাইজে ক্লিক করে আমরা এই যে এখান থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। এখানে অনেক আছে, ঠিক আছে, এগুলো বিল্ট ইন দেওয়া আছে শেপগুলো। আরও শেপ কীভাবে আপনি ডাউনলোড করে এখানে সেট আপ করে রাখতে পারেন সেটা আমরা দেখবো, কোনো সমস্যা নেই। তারপর হ্যান্ড টুল, এটা আমাদের খুব বেশি ইউজ করতে হবে, জুম টুল ইউজ করতে হবে, তারপরে কালার সুইচ করাটা আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজে লাগবে, আর এটাও আমাদের বেশি ইউজ করা হবে। এবং আপনার যদি কোনো টুল মিসিং থাকে, যে আমার কোনো টুল নেই, সেটা আপনি এখানে এক্সট্রা টুলে পেয়ে যাবেন, এক্সটার্নাল টুল সেট আপ করলে এখানে পেয়ে যাবেন। তারপর এটার শর্টকাট কি হচ্ছে ভি, আপনি চাইলে এটা শর্টকাট কি আপনি ওয়াই দিতে পারেন, দেখবেন ওয়াই নামে কোনো শর্টকাট কি অলরেডি আছে কি না, না থাকলে সেক্ষেত্রে আপনি শর্টকাট কিটা চেঞ্জ করতে পারবেন। তারপর কোনো টুল আপনি এখান থেকে সরিয়ে রাখতে পারবেন। সো এগুলোর কাস্টমাইজ করাটা আমরা ধীরে ধীরে শিখবো, খুব প্রপারলি শিখবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফটোশপ ইন্ট্রোডাকশন, ফটোশপ টুলস ইন্ট্রোডাকশন। আপনি পুরো ভিডিওটা যদি ভালো করে দেখে থাকেন এবং নামগুলো আপনি নোট করে রাখতে পারেন এবং একটু চর্চা করতে পারেন, আই থিঙ্ক এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হবে। সো নেক্সট ক্লাস থেকে আমরা আরও অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সো আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।